হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে ফিজিওলজির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু তোমরা নোটসটাও পেয়ে যাবে। এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যাদের সেল মেমব্রেন পড়তে হচ্ছে। ঠিক আছে, অপশনাল ফিজিওলজি হোক, অপশনাল জুলজি হোক, বা এসএলএসটি বায়োলজি হোক, বা ফিজিওলজি অনার্স হোক, যারা এই সেল মেমব্রেন সম্বন্ধে পড়ছো তাদের জন্য আজকের টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নোটস আকারে পাবে। খুব ভালো করে কিন্তু নোট ডাউন করে নাও, তোমাদের এক্সামে কিন্তু অনেক হেল্প হবে। ঠিক আছে, তো ক্লাসটা স্টার্ট করার আগে বলে রাখি এ টু জেড পরীক্ষাতে কোন কোন ব্যাচগুলো চলছে তোমাদের একটু ইনফর্ম করে রাখি। দেখো, ফিজিওলজি অনার্সের অফলাইন ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। ঠিক আছে, ফিজিওলজি অনার্সের কিন্তু অফলাইন ব্যাচ চলছে, অনলাইন ব্যাচ না। যারা অনার্স করছো তাদের জন্য কিন্তু ব্যাচটা অফলাইন। ওকে, নেক্সট দেখো, WBCS অপশনাল ফিজিওলজির অনলাইন ব্যাচ মঙ্গলবার করে হচ্ছে। প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে 7:30 থেকে হচ্ছে WBCS অপশনাল ফিজিওলজির অনলাইন ব্যাচ। নেক্সট WBCS অপশনাল জুলজির অনলাইন ব্যাচ চলছে, এটা কিন্তু স্যাটারডে করে ক্লাস হচ্ছে। ঠিক আছে, WBCS অপশনাল জুলজির অনলাইন ব্যাচ। নেক্সট আসছে SLST বায়োলজি 9-10 ব্যাচ চলছে, এটা হলো দুদিন করে ক্লাস হচ্ছে তোমাদের, সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে। ঠিক আছে, SLST বায়োলজি 9-10 এখানে একদম সিলেবাস ধরে ধরে কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হবে। আর একটা স্পেশাল ব্যাচ যেটা এই মার্চের 3 তারিখ পর্যন্ত ভ্যালিড রয়েছে, সেটা হলো মাদ্রাসা SLST বায়োলজি স্পেশাল MCQ ব্যাচ। এখানে কিন্তু তোমাদের MCQ এক্সাম নেওয়া হচ্ছে। একদম এক্সামে তোমরা যেরকম ভাবে পরীক্ষাটা দেবে, তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, তোমাদের টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, সেরকম ভাবেই কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হচ্ছে। প্লাস PDF দিয়ে দেওয়া হচ্ছে, এখানে প্রায় 2000+ PDF কিন্তু তোমরা পাবে খুব সামান্য ফিজের বিনিময়ে। আর যদি র্যাঙ্ক করতে পারো ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে, তাহলে সেই ফিজটুকুও কিন্তু তোমাকে রিটার্ন করে দেওয়া হবে অ্যাজ আ গিফট। ঠিক আছে, তো ব্যাচটার নাম দেখো বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ। যারা এই ব্যাচে জয়েন হতে চাও যারা ব্যাচে জয়েন হতে চাও, তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর ফিজিওলজি অনার্সের ক্ষেত্রে বলে রাখি, যারা ফিজিওলজি অনার্স পড়বে আর কি, তোমাদের কিন্তু এসে পড়তে হবে, অনলাইনে কিন্তু হবে না, যেহেতু এটা অফলাইন। এবং তোমাদের কিন্তু সিলেবাসের টপিক অনুযায়ী একদম নোটস প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, ডিটেলসটা একটু তোমরা হোয়াটসঅ্যাপ করে হোক বা কল করে হোক একটু জেনে নিও। তো চলো ক্লাসটা স্টার্ট করি। দেখো, আজকে যে বিষয়টা সম্বন্ধে পড়বো সেটা হলো ডেসমোজোম। ঠিক আছে, ডেসমোজোম পড়ার আগে আমরা আগে একটু ডেসমোজোমটা দেখে নিই। দেখো, এই যে দেখতে পাচ্ছ দুটো কোষের মাঝে দেখো ব্লু কালারের একটা জাংশন মতো রয়েছে, সেটাকে বলছে ডেসমোজোম। ডেসমোজোমের জিনিসটা কি হয়, ধরো একটা শার্টের কি হয়, বাটন জোড়া লাগা। ধরো এটা যে ব্লেজারটা আর কি, ব্লেজারের এপাশের যে পার্টটা এটা হলো একটা সেল, এপাশের পার্টটা হলো একটা সেল। এবার আমি দুটো পার্টকে যদি বাটন দিয়ে এরকম ভাবে জোড়া লাগিয়ে দিই, তাহলে কি হবে, দুটো সেলের মধ্যে একটা সংযোগ তৈরি হলো। এবার এই যে সংযোগটা তৈরি হলো বাটনের মাধ্যমে, ওই বাটনটা হলো এখানে ডেসমোজোমের কাজ করছে। বোঝা গেল? তো দেখো কি বলেছে, ডেসমোজোমস আর আ টাইপ অফ অ্যাঙ্কারিং জাংশন ইন অ্যানিমাল টিস্যু। ঠিক আছে, অ্যাঙ্কারিং জাংশন and that connect the adjacent cell. Anchoring junction ki a button like spots found all around the cells that bind adjacent cells together. যেটা কি করছে, adjacent cells পাশাপাশি অবস্থিত দুটো কোষকে জোড়া লাগাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো ডেসমোজোমের স্ট্রাকচার কি বলেছে, there are 3 components in desmosomal adhesion. কি কি দেখো, the intermediate filament inside the cell, কম্পোনেন্ট গুলো কি কি, the bond between intermediate filament and desmosomal adhesion molecule and the bond provided by the desmosomal adhesion molecules. ঠিক আছে, তাহলে কি কি, একটা হলো the intermediate filament, দেখো the intermediate filament inside the cell, the bond between intermediate filament and desmosomal adhesion molecule, মানে এই দুটোর মাঝখানে একটা বন্ড তৈরি হচ্ছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যেটা এখানে পাচ্ছি, আর হলো ডেসমোজোমাল অ্যাডিশন মলিকিউল, আর একটা কি, দ্য বন্ড প্রোভাইডেড বাই দ্য ডেসমোজোমাল অ্যাডিশন মলিকিউল। তাহলে তিনটে টার্ম, তোমাকে দুটো টার্ম এখানে মনে রাখতে হবে, একটা হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর একটা হলো ডেসমোজোমাল অ্যাডিশন মলিকিউল। এই দুটো টার্ম দিয়ে কিন্তু তোমাদের তিনটে ভাগ কিন্তু হয়ে যাচ্ছে। The intermediate filament and their link to the desmosomal adhesion molecules are both located inside the cell, while the bonds of desmosomal adhesion molecule themselves are on the outside of the cell.
তাহলে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এটা কোথায় রয়েছে, কোষের ভেতরের দিকে, আর ডেজমোজোমাল অ্যাডিশন মলিকিউল এটা রয়েছে কোষের বাইরের দিকে। এমন ভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা নোটস লাইন বাই লাইন পড়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। যে সমস্যাটা সবাই ফেস করে, বিশেষ করে ফিজিওলজি অনার্সের ক্ষেত্রে, যারা হঠাৎ করে বাংলা মিডিয়াম থেকে ইংলিশে সমস্ত কিছু পড়তে হয়, কি হয় লাইন বাই লাইন পড়ে বুঝিয়ে দেওয়ার মতো জিনিসটা থাকে না। তো এটা কিন্তু আমার কাছ থেকে তোমরা প্রোভাইড পাবে, ব্যাপারটা প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, বাড়িতে গিয়ে খুঁজতে হবে না বা চিন্তা করতে হবে না যে এই জায়গাটায় আমাকে কি লিখতে হবে, ঠিক আছে। আর তার সাথে সাথে প্রত্যেকটা টপিকেই কিন্তু তোমাদের লেখা প্র্যাকটিস করানো হয়। ওকে, দেখো স্পেসিফিক্যালি desmoglein and desmocolin transmembrane protein, desmocolin are the two proteins that bind the cell's desmosome। তাহলে কোন কোন প্রোটিন এই যে সেল ডেজমোজোমটাকে বাইন্ড করতে হেল্প করছে, একটা হলো ডেজমোগ্লেইন আর একটা হলো ডেজমোকোলিন, ঠিক আছে, ডেজমোগ্লেইন আর ডেজমোকোলিন। আচ্ছা, নেক্সট কি বলেছে, দে আর ট্রান্সমেমব্রেন প্রোটিন, অল থ্রি কম্পোনেন্টস অফ ডেজমোজোমাল অ্যাডিশন আর নেসেসারি ফর desmosomes to properly function in binding adjacent cells together। তাহলে এই সমস্ত কম্পোনেন্টগুলো যদি ঠিকঠাকভাবে কাজ করে তবেই কিন্তু দুটো কোষের মধ্যে একটা সংযোগ রক্ষা হয়। সো ইফ ওয়ান অফ দি কম্পোনেন্ট ফেইলস, দ্য ডেজমোজোমস ক্যান নট বাইন্ড সেল প্রপারলি। যদি কোনো একটা কম্পোনেন্ট, ধরো এই যে শার্টের একদিকে বাটন থাকে, একদিকে একটা ঘাট থাকে, তাই তো, এবার যদি বাটনটা যদি না থাকে তাহলে নিশ্চয়ই দুটো সেলের মধ্যে জয়েন করানো কখনো সম্ভব হবে না। দুটো জিনিসকে কিন্তু প্রপারভাবে থাকতে হবে। নেক্সট আসছে দেখো ফাংশনস অফ ডেজমোজোম। ডেজমোজোম কি কাজ করছে? দ্য ফাংশনস অফ ডেজমোজোম ইজ টু অ্যাডহেয়ার সেল টুগেদার, দুটো কোষকে সংযোগ করা, এটা তো হলোই। নেক্সট কি বলেছে, they are found in high number in tissues that are subject to a lot of mechanical forces. For example, many are found in epidermis। কোথায় কোথায় দেখা যাচ্ছে দেখো, epidermis which is the outer layer of skin, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এখানেও একটা ছবি দিয়েছি আমি ডেজমোজোমের, এই যে ডেজমোগ্লেইন আর ডেজমোকোলিন, এখানে দেখো প্রোটিনগুলোকে দেখানো হয়েছে, ইন্টারসেলুলার স্পেস, কেরাটিন ফিলামেন্ট, সাইটোপ্লাজমিক প্রোটিন প্লেক, আচ্ছা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট অ্যাটাচ। এই যে এখানে প্রোটিনটাকে দেখানো হয়েছে, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, এবার কোথায় কোথায় দেখা যাচ্ছে দেখো, একটা হলো এপিডার্মিস আর একটা হলো এদিকে মানে লেয়ার অফ স্কিন, ত্বকের যে আর কি লেয়ার, অ্যান্ড দ্য মায়োকার্ডিয়াম, ঠিক আছে, মায়োকার্ডিয়াম হার্ট, ঠিক আছে, which is muscle tissue of the heart. They are also found in between squamous epithelial cell which form the lining of the body parts like heart, blood vessel, air sac of the lungs, esophagus, ঠিক আছে। তাহলে এই সমস্ত জায়গাতেই কিন্তু ডেজমোজোম দুটো কোষের মধ্যে সংযোগ রক্ষা করতে কিন্তু হেল্প করছে। এবারে সেল মেমব্রেন পড়তে গেলে আরেকটা কি পার্ট আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এর আগের যে পার্টগুলো আছে অলরেডি আমি সেল মেমব্রেনের আরেকটা ভিডিও আপলোড করেছি, ওই ভিডিওটাতে তোমরা দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আছে দেখো মাইক্রোভিলি। মাইক্রোভিলি কি এরকম আঙুলের মতো প্রজেকশন হয়, ঠিক আছে, এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন হয় মাইক্রোভিলি। এগুলো কোথায় দেখা যায়? স্মল ইন্টেস্টাইনে কিন্তু দেখা যায়। দেখো বলছে মাইক্রোভিলি আর ফিঙ্গার লাইক মেমব্রেনাস protrusions supported by actin cytoskeleton and found in almost all cell types, ঠিক আছে। আমি এক্সাম্পল দিয়ে যেটা বললাম, এই দেখো লুমেন অফ দি স্মল ইন্টেস্টাইন, এই দেখতে পাচ্ছ লুমেন, এই দেখো এরকম কোষের মতো হয়, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে হলো মাইক্রোভিলি। ওকে, এই যে মাইক্রোভিলি দেখতে পাচ্ছ, এখানে একটু এনলার্জ করে দেখিয়েছে। নেক্সট দেখো বলেছে বেল্ট ডেজমোজোম। বেল্ট ডেজমোজোম জিনিসটা কি বলেছে, ইট ইজ ফর্মড বাই অ্যাক্টিন অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। বেল্ট ডেজমোজোম কি কি দিয়ে তৈরি হচ্ছে? অ্যাক্টিন আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইট ইজ সিচুয়েটেড বিনিথ দ্য টাইট জাংশন। এটা কোথায় থাকছে? বিনিথ দ্য টাইট জাংশন, টাইট জাংশনের নিচে কিন্তু এটা অবস্থান করছে। স্পট ডেজমোজোম দেখো বলছে টু সেল মেমব্রেনস আর কম্বাইন্ড টু ফর্ম দিস সার্কুলার স্পেস। স্পট ডেজমোজোমটা কি? দুটো সেল মেমব্রেন কম্বাইন করছে এবং কম্বাইন করে এই জায়গাটা তৈরি করছে। নেক্সট আসছে সেল কোট। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদেরকে সেল মেমব্রেন ডেসক্রাইব করতে গেলে তোমাদেরকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। সেল মেমব্রেন শর্ট নোট যদি তোমাদের লিখতে হয় তোমাদেরকে কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ওখানে উল্লেখ করতে হবে। সেল কোট দেখো বলেছে ইন সাম অ্যানিমালস অফ and protista the plasma membrane is covered with a thin layer of oligosaccharide and glycocalyx। তাহলে সেল কোট কি কি দিয়ে তৈরি? oligosaccharide and glycocalyx. It is called cell coat. The function of the cell coat is to protect the plasma membrane. তাহলে সেল কোটের কাজ কি? সেল কোটের কাজ হলো প্লাজমা মেমব্রেনকে প্রোটেক্ট করা।
It is sometimes also called glycocalyx since it contains sugar unit in glycoprotein and polysaccharide. আচ্ছা, এটা গেল হলো ডেসমোজোম, মাইক্রোভিলি, বেল্ট ডেসমোজোম, স্পট ডেসমোজোম, সেল কোড। আচ্ছা, এর আগে যেগুলো ছিল টাইট জাংশন, ঠিক আছে, গ্যাপ জাংশন, এগুলো আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, সেই ভিডিওটা থেকে তোমরা ওটা দেখে নিও, ওখানে তোমরা নোটসটাও কিন্তু পেয়ে যাবে। তো এই গেল হলো এরকম ভাবে কিন্তু তোমরা নোটসগুলো পাও তোমাদের এক্সামের জন্য বা এক্সামের প্রিপারেশনের জন্য। তো যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও, তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু সমস্ত কিছু জেনে নিয়ে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।